আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত শুক্রবার দিয়াবাড়ি, ঢাকা দিয়াবাড়ি উত্তরায় একটি কাজে গিয়েছিলাম এবং সেখানকার কিছু পরিবেশ আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকে ভিডিওটি স্টার্ট করছি। তো ফার্স্ট অফ অল সানসেট এনজয় করলাম। সানসেট দেখতে খুবই সুন্দর ছিল এবং মোমেন্টামটাও সুন্দর ছিল। মোমেন্টামে আসলে ঢাকা সুন্দর হলেও কিছু কিছু কারণে ঢাকাকে কিছু মানুষ দেখতে পারে না, বা ঢাকাকে কিছু মানুষ যেতে চায় না বা থাকতে চায় না কিছু। তো সানসেট এনজয় করে আস্তে আস্তে এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের স্পটে চলে এসেছি। তো এই জায়গাটাও মোটামুটি সুন্দর, খুবই সুন্দর ছিল জায়গাটা। স্পটে নামলাম, স্পটে নামার পর হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে আজকে চলে যাব মাঝের কাজের জায়গায়। তো এই জায়গাটা হচ্ছে এভরিথিং আমার অনেক ভালো লাগছে এবং এর চেয়ে ভালো জায়গা দেখাবো একটু সামনে। এখানে বাচ্চারা সুইমিং পুলে, ছোট্ট সুইমিং পুল ছিল, সুইমিং পুলে আর কি কাজ চালাচ্ছিল। তো এটা বেশি এনজয় করার জন্য, যেহেতু বাচ্চাদের জন্য, তাই সেসবকে মিস করলাম। এবং এখান থেকেও সানসেট লুকটা ভালো ছিল। আর তুমি কি শুনুন? তো এরপর দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে, এরপর স্লিপার রয়েছে, এগুলো ছোটবেলার জিনিস, এগুলো দেখতে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কিন্তু নৌকা আর স্লিপার এছাড়াও আরো অনেক কিছু ছিল। তারপর এই জায়গাটা অনেক টুরিস্ট বা ঘোরাঘুরির জন্য বেস্ট, আপনারা যাবেন আশা করি। এবং এই যে লুকটা এটা একটি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে মোটামুটি ভালো। ও এই যে বিউটিফুল সুন্দর জায়গা বলতে আমরা গিয়েছিলাম। তারপরও দিয়াবাড়ি আমাদের কাছাকাছি ঘোরার জন্য বেস্ট। স্লিপারটা করেছিলেন, বাচ্চারা খুব এনজয় করছিল স্লিপারটা, এবং বাচ্চাদের জন্য পারফেক্ট। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, তো স্লিপারটা এনজয় করা শুরু করলাম। আর স্লিপার এনজয় করার শেষে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা দেখতে পাবেন। স্লিপার এনজয় করার শেষে আমরা রেস্টুরেন্টের দিকে যাব। রেস্টুরেন্টে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে খেয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি খেয়েছি, খাওয়ার শখ করে নাই, আমি এখন চলে যাচ্ছি। রেস্টুরেন্টটা অনেকটা পরিমাণে বড় ছিল, লম্বা ছিল এবং খুবই সাজানো গোছানো রেস্টুরেন্ট ছিল। তো অনেক পরিমাণে বড় ছিল, আমরা হেঁটে যাচ্ছিলাম, তাই অনেকটা টাইম লেগেছে। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তার একটা বিষয়, আমরা কিন্তু এখানে অনেক রকম পিঠা ছিল, পিঠা খেয়েছি, যেটাকে মেনলি পাটিসাপটা পিঠা বলা হয়। এখানকার পাটিসাপটা পিঠাটা এভরিথিং জোস। আর সানসেট এনজয় করেছি, খুব সুন্দর একটা সানসেট এনজয় করেছি। আজকে সানসেটটা এনজয় হয়েছে একটা। আর এখন আমরা আছি হচ্ছে রিক্সায়, আমরা রিক্সায় আছি এখন। আর এখন চলে যাচ্ছি। তবে জায়গাগুলোতে আমরা একটু সামনে গেলে কাশফুল দেখতে পাই। কাশফুল অনেক ছোট ছোট ছিল। আজকে আমরা গিয়েছিলাম কাশফুল দেখতে পাই। ভালোই কাশফুল হলো এবং আপনাদের জন্য জিনিসটা শেয়ার করি।
বেশ পরবর্তী এখানে এমএসি পিকনিক আমরা বাংলাদেশের দেখছিলাম লক্ষ্য করা গেল যে অনলাইন সম্পর্কে ধারণা সম্পর্কে কিছু কথা বলব। বৈচিত্র্যময় বাংলাদেশে মানুষ যখন বিদেশ ট্যুর দেয়, বিদেশ থেকে যখন বাংলাদেশে আসে তখন তাদের কাছে বাংলাদেশটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ তো এই বাংলাদেশটা অনেক সুন্দর। আপনি যদি ঘোরাফেরা করেন অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশটা ঠিক কতটা সুন্দর। বাংলাদেশের রাস্তা ঘাট সবকিছুই এখন উন্নত, এখন আর আগের মতো নেই। আর কেন ঢাকা হচ্ছে কিছু কারণে আমাদের কাছে ভালো মনে হয় না। কারণ হচ্ছে ঢাকাকে কেমন আলাদা আলাদা ফিল হয় বা কী কারণে মনে হয় না সেটা আসলে গোপনই থাকুক। এই জাতি সাবধানে ঢাকার বৈচিত্র্য আমাদেরকে তো যতটা মোবাইল তো মুগ্ধ করে, ঢাকাবাসীর কিছু মোবাইল ধোয়ার কাজ লেগাইছি আমাদেরকে ততটাই আহ, ঢাকাবাসীর কিছু কাজ আমাদেরকে ততটাই কিন্তু নিন্দাজনক, নিন্দা করায়। আমরা ঢাকাবাসীর কিছু কাজকে নিন্দা করি এবং আমরা সেগুলোকে সাপোর্ট করি না। শুধু আমরাই না, কেউই সেগুলোকে সাপোর্ট করে না, তাও তারা করে থাকে। বিশেষ করে ঢাকা, উত্তরা ঢাকা যেটাই বলেন বা দিয়াবাড়ির মধ্যে যে স্পটগুলো বলেন একই সেম। বাট আমরা যারা ঢাকার আশেপাশে আছি তাদের জন্য পারফেক্ট। আর যারা আসলে বিভিন্ন জেলা থেকে আসে, আপনার জেলা আপনি একটু ঘুরবেন, দেখবেন। আশা করি আপনি অবশ্যই ঢাকার চেয়ে বেস্ট আপনার জেলা পাবেন। যারা ইতিমধ্যে গাজীপুর নিয়ে কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে গাজীপুরের যে ঐতিহ্য, গাজীপুরের যে নাম, সেই নামটা একদিনে তৈরি হয়নি। গাজীপুরের নামটা ছোট হলেও এটার পিছনে জড়িয়ে আছে অনেক কিছু। এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, মুক্তিযুদ্ধের সূচনা কিন্তু এই গাজীপুর থেকেই হয়েছিল। গাজীপুরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জায়গা আছে। তো কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম মেট্রো রেলে। আর মেট্রো রেলের নিচের অংশটা একটু বলছি, যেহেতু আমাদের মেট্রো রেলের কাজ নেই তাই আমরা যাইনি। আর এবারে মেট্রো রেলে যাওয়া হলেও আজকে যাওয়ার কোনো মুড ছিল না। তো তারপর আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো যা বলতেছিলাম যে গাজীপুরে মুক্তিযুদ্ধ থেকে সূচনা করে ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য সবকিছুই গাজীপুরে আছে, যেটা আমরা নিজেরা উপভোগ করতে পারি। কেউ যদি গাজীপুরকে জব করতে, তারা ঢাকা যাওয়ার প্রয়োজন নেই। আমি বলবো গাজীপুর বা ঢাকার আশেপাশে যেগুলো আছে ওগুলো ঢাকার ছোঁয়া। তবে ঢাকার কিছু কিছু ছোঁয়া যেগুলো গাজীপুরে লাগেনি, এই জন্য গাজীপুর দ্য বেস্ট এবং গাজীপুর প্রত্যেকটি এফেক্টই বেস্ট। তো কথা আর বাড়াবো না, এখন আপনাদের জায়গাটা একটু চিনিয়ে দিই। এখন আমরা আছি মেট্রো রেলের শেষের অংশে, অর্থাৎ মেট্রো রেলের যেই বড় মেট্রো রেল আপনার হচ্ছে নিচে। মেট্রো রেল থেকে এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল ইজ ভেরি নাইস। আসসালামু আলাইকুম।